কথায় বলে যে যদি আমরা নিজেকে অ্যাক্টিভ করে নিই কোনো একটা রোগকে অ্যাট্রাক্ট করার জন্য, যদি আমরা এমন কোনো আচরণ করি বা আমরা এমন কোনো কাজকর্ম করি যাতে আমরা অ্যাক্টিভ হয়ে যাই কোনো একটা রোগকে শরীরে ধারণ করার জন্য, ওই রোগটা তখনই আমাদের শরীরের সাথে সাথে চলে আসে। এটা হয়ে থাকে অনিয়মের ক্ষেত্রে। অনিয়ম করলে আমরা দেখেছি যে অনিয়মের ক্ষেত্রে এটা হয় যে অনিয়ম করলাম, তার কিছুদিনের মধ্যেই অসুস্থ হয়ে গেলাম, কারণ অনিয়ম করলে শরীর আমার অ্যাক্টিভ হলো ওই অসুস্থতাকে গ্রহণ করার জন্য এবং অসুস্থতা চলে আসলো। সেই রকম এই কলিযুগ আপনার দিকে সবসময় নজর রেখেছে যে কখন আপনি ক্রোধের বশবর্তী হন, কখন আপনি ক্রোধের বশবর্তী হয়ে যেই একটা খারাপ কথা কাউকে বলবেন, তখনই কলিযুগ আপনার মধ্যে প্রবেশ করবে। কলিযুগে সেরকম আপনার ওই ক্রোধকে অ্যাক্টিভ হওয়ার জন্য ওয়েট করেছে, কখন আপনি ক্রোধে অ্যাক্টিভ হবে, কারণ ক্রোধ অ্যাক্টিভ হওয়ার পরেই মানুষ যত রাজ্যের অন্যায় কাজগুলো করে। সেই জন্য চাই সিচুয়েশন আসুক না কেন নিজেকে শান্ত রাখতে শিখুন। এটা সবসময় জানবেন, যদি আপনি প্রকৃত ভক্ত বৈষ্ণব হন, আপনি যদি প্রকৃত ভক্তই হন, বৈষ্ণব না হন, যদি আপনি প্রকৃত ভক্ত হন, প্রকৃত ভক্ত কখনো বিবাদ করে না, প্রকৃত ভক্ত সংবাদ করে, আলোচনা করে, কথা বলে। তো সেই জন্য নিজেকে এমন ভাবে অ্যাক্টিভ বানাবেন না যাতে কলিযুগ আপনার মধ্যে প্রবেশ করে আপনাকে দিয়ে কোনো একটা অন্যায় কাজ করিয়ে নিয়ে নিজের উদ্দেশ্য যাতে কলিযুগ সাধন করতে পারে, সেই জন্য কিন্তু নিজেকে অ্যাক্টিভ বানাবেন না। সদা সর্বদা যে কোনো সিচুয়েশন আসলেই প্রথমে 15-20 সেকেন্ড সময় নিন, আগেই মাথা গরম করবেন না। যদি দেখেন যে না এখানে আপনাকে বিবাদ করতেই হবে, সেখান থেকে দরকারে দূরে চলে যান। এটা হিন্দিতে একটা কথা আছে, তুম রুঠে হাম ছুটে। তো আপনার উপর রেগে গেলে রেগে যাক, আপনারই একটা বন্ধন কমলো। আজকালকার দিনে যেটা হয়েছে যে আমরা অর্থকে ভালোবাসছি আর মানুষকে ইউজ করছি, আর শাস্ত্রে লেখা আছে যে মানুষকে কামাতে হয় আর পয়সাকে ইউজ করতে হয়। যার ফলে কি হয়েছে, আমাদের মানসিকতাটা এমন জায়গায় চলে যাচ্ছে দিনকে দিন যে কাম ক্রোধ ইত্যাদি জিনিস আমাদের উপরে সবসময় গ্রাস করে নিচ্ছে। সেই জন্য যারা ভক্তি পথের পথিক, যারা ভক্ত বৈষ্ণব, তারা সদা সর্বদা এই যে নিজের ভেতরে যে বেগগুলো আসে, কাম বেগ, ক্রোধ বেগ, এই বেগগুলোর বশবর্তী কখনো হবে না, কারণ এই বেগগুলোকে অ্যাক্টিভ করলে কিন্তু কলিযুগ আপনার উপরে নিজের কন্ট্রোল নিয়ে নেবে। তাই এই বেগ থেকে সদা সর্বদা আমাদেরকে বাঁচতে হবে যদি এই কলিযুগে আমরা সঠিকভাবে সার্ভাইভ করতে চাই। রাধে শ্যাম।